স্যার আমি শিমুলতলি থেকে আইছি। কি কাজে? ওই একটা চাকরির বিষয়, এই যে মুতালেব ভাই আছে না আপনাদের অফিসে চাকরি করে, হ্যাঁ, ও বলেছে নাকি একটা ভ্যাকান্সি খালি হয়েছে, তার জন্য আইছি। ভ্যাকান্সি তো খালি আছে, কিন্তু যে কাজ তুমি করতে পারবা? পারবো স্যার, কি কাজ সেটা তো আমি জানি। ওই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ দেখাশোনার, তাই তো? অবশ্যই। বিভিন্ন জায়গায় বিল্ডিং হবে, স্যারেরা যাবে ভিজিটি, স্যারের সাথে জাতি হবে, কাজ কাম দেখাশোনা করতে হবে, তাই তো? হ্যাঁ, পারবা এগুলা করতে? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না স্যার। আমি এসএসসি পাস, মোটামুটি ভালোই শিক্ষিত, এসব কাজ আমার কাছে কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, মোতালে প্রসেসিং বাবদ কি কি লাগবে সব কি তোমাকে বলিছে? হ্যাঁ মুতালেব ভাই বলেছে যে চেয়ারম্যানের কাছে যায় চরিত্রগত সনদপত্র নিতে হবে, মানে আমার চরিত্র কিরাম, আমি গ্রামে কোনো চুরিদারি করেছি কিনা, আমার কেস কামারি আছে কিনা, আমি কেমন ছেলে, এর জন্য নাকি ওই কাগজটা লাগবে। তারপরে আমার এসএসসি সার্টিফিকেট ওইটা নিতে হবে, এগুলো সবকিছু আমার রেডি করা রয়েছে স্যার। পরে মুতালেব ভাই কলে এগুলো যখন রেডি করেছিস, এবার যায় তুই স্যারের কাছে যায় আমার কথা ক, আর যায় দেখা কর, তাই আইছি। আচ্ছা, তোমারে কি জন্য পাঠাইছে এখন সেটা তোমারে বলে নাই? না আর তো কিছু কইনি। কি স্যার আমার কন? শোনো, এই চাকরি বাবদ চা নাস্তা খাতি 50,000 টাকা দিতে হবে। কি করছেন স্যার, চা খাবেন নাস্তা করবেন তাই 50,000 টাকা? আপনি বাইরে চলেন, আমি চা বিস্কুট খাওয়াচ্ছি, কয় টাকা লাগে আমি বিল দিবানে, না হলে লাগে মিষ্টিও খাওয়াবানে, বিরিয়ানি খাওয়াবানে, সব মিলে 500-র মধ্যে হয়ে যাবে। 50,000 টাকা তো লাগার কথা না। 500 চাচ্ছেন না 50,000 চাচ্ছেন? আরে পাগল, আজকাল 500 টাকায় চাকরি হয়? 50,000 টাকা। 50,000 না দিলেই চাকরি হবে না নে। যাও তুমি এখন। ও স্যার আমি গ্রামে চার দোকান দিতে চাইলাম, বুঝতে পারিছেন? তো সে চার দোকান দেওয়ার জন্য 15,000 টাকার মতো গুছানো আছে। আমি চাকরির লাইন পাইছি, তাই না চলে আইছি। এখন হাইসগুলো ওই 15,000 টাকায় দিতে পারবো, এতেই চাকরিটা দেন স্যার। 50,000 টাকার কমে বড় স্যাররা মানবে না নে। ও স্যার আপনার পায়ে ধরি স্যার, আপনি একটু বড় স্যারের সাথে কথা বলে বোঝান, বলেন যে খুব গরিব ঘরের ছেলে, অসহায় হয়ে আয়েছে চাকরির জন্য, এই কথা কই একটু বড় স্যারের বুঝান। তুমি তো দেখতেছি নাছড় বান্দা, এই যে মহা বিপদে ফেলাইছো। ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলি, কথা বলে দেখি কি করা যায়। তুমি এখন ওই বাইরে যে দাঁড়াও, বড় স্যারের সাথে কথা বলে কি করা যায় আমি তোমারে জানাচ্ছি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে মুতালেব একটা ছেলেকে পাঠাইছিল, ওই যে আমাদের নতুন পোস্টে নিয়োগ দেওয়ার জন্যে। আচ্ছা আচ্ছা, মোতালেব যখন পাঠাইছে নিশ্চয়ই ভালো ছেলে, তুমি তাকে নিয়োগ দিয়ে দাও। স্যার পোস্ট কি একটাই খালি আছে নাকি আরো পোস্ট আছে? আমার হাতে আরো ছেলে আছে স্যার, তাদেরকে নিয়োগ দেওয়া যায় কিনা? না না না, পোস্ট তো এখন একটাই খালি। ওই পোস্টে যে কাজ করতো তার বাবা মারা যাওয়ায় সে তো গ্রামে চলে গেছে। আপাতত একজনকেই নিতে হবে, পরে আরো পোস্ট খালি হলে তোমারে জানাবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আর শোনো, একটু খোঁজ খবর নিও, তার চরিত্র ভালো কিনা, নেশা ভান করে কিনা, খারাপ কোনো কাজের সাথে জড়িত কিনা, একটু খোঁজ খবর নিয়ে জয়েনটা করাও। ঠিক আছে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, স্যারকে বুঝলাম কিন্তু কোনো কাজ হয় নাই। ওই 50,000 টাকার নিচে মনে হচ্ছে না তোমার চাকরি দেওয়া যাবে। ও স্যার আপনি স্যারের বলেননি যে আমি গরিব মানুষ, খুব অসহায়, চাকরিটা আমার খুব দরকার? তুমি ভালো ছেলে, গরিব মানুষ, সব স্যারে বুঝাইছি, কিন্তু স্যার তো টাকা ছাড়া কোনো কথাই শোনে না। 50,000 টাকার নিচে কোনো কাজ হবে না নে। তুমি যাও, টাকা 50,000 নিয়ে তারপর দেখা করো। এই আমি গেলাম। আল্লাহ ভালো জানে আপনাদের বড় স্যারের মনের ভিতরে কি পুরা রয়েছে, এত করে কলাম তাও মন গড়ল না। এখানে টাকা ম্যানেজ করব কোন জায়গা থেকে? ও বড় ভাই। হ্যাঁ লিটন, ওই বিল্ডিং বিল্ডার্স কোম্পানি আছে না, চৌধুরী বিল্ডার্স, হ্যাঁ হ্যাঁ, ওই কোম্পানিতে আমার একটা চাকরি হচ্ছে। এখন ওই গেছিলাম সেখানে। শুনলাম তুই চার দোকান দিচ্ছিলি, তার চেয়ে চাকরিটা তো অনেক ভালো। হ্যাঁ চাকরিটা তো ভালো, ওই চার দোকান দিবা না কিরা করে বাকি খেয়ে যাবে না, আর চা ঘুটলে কি মানুষ সম্মান দেয়, সেই তুলনায় চাকরিটা তো ভালো, এই জন্যই তো সেখানে গেলাম। কিন্তু একটু সমস্যা হয়েছে ভাই। কি সমস্যা হয়েছে ক? সমস্যা, আমার চার দোকান দেওয়ার জন্য 15,000 টাকা ছিল, ওই চাকরিটা পাতি 45,000 টাকা লাগবে। এখন 30,000 টাকা দেন আমার। 30,000 টাকা আমি এখন কনে পাবো? আমি এখন টাকা পয়সা দিতে পারবো না, তুই অন্য জায়গায় দেখ।
এই যে ভাবির ভাই আসলো আপনার শালা, তারে তো বিদেশ যাওয়ার জন্য কালকে 2 লাখ টাকা দিছেন, আর আপনার কাছে টাকা নেই। হ্যাঁ দিছি, তুই জানিস না তোর ভাবি আমার ফ্যামিলির জন্য কত সাপোর্ট করে। এখন একটা মাত্র শালা, তারে যদি আমি একটু টাকা পয়সা না দিয়ে সাহায্য করি তাহলে শ্বশুর বাড়ির লোক মন্দ বলবে না? শ্বশুর বাড়ির লোক তো মন্দ কবেই, শালা বিদেশ যাবে টাকা না দিলে হয়? মার পেটের ভাই বেকার, তাতে কি আসে যায়। ঠিক আছে, লাগবে না দিয়া। স্যার আমি টাকা নিয়ে আইছি স্যার, এবার আমার চাকরিটা দেন। কত টাকা আনিছো? 20,000 টাকা আছে স্যার। ওই 20,000 টাকা? 20,000 টাকায় কোনো চাকরি হয় নাকি? 20,000 টাকা নিয়ে আইছে মানুষ লাখ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি 20,000 টাকা নিয়ে আসছো। তোমার কি আমাদের ফকিন্নি মনে হয়? আরো টাকা ম্যানেজ করে নিয়ে আসো, যাও। স্যার আমি অনেক চেষ্টা করেছি, আর টাকা ম্যানেজ করতে পারিনি স্যার। এটা চার দোকান দেওয়ার জন্য রাখিলাম সেই টাকা, একটু দেখেন না চেষ্টা করে দেওয়া যায় কিনা চাকরিটা। শোনো মিয়া, টাকার কথা মুখে বললে হয় না। তোমার টাকা তুমি রাখো, 50,000 নিয়ে আসো, তারপর দেখবানি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি টাকা দিচ্ছ আবার ঝাড়ি শুনতে চাও, কি ব্যাপার? ঝাড়ি তো একটু শোনাই লাগবে। আপনাদের অফিসে চাকরি নিতে গেলে যে পরিমাণে টাকা দেওয়া লাগবে, সেই পরিমাণে টাকা যদি আপনাকে স্যারকে না দিতে পারি তাহলে ঝাড়ি শুনতে হবে না। কি কও, এই চাকরির জন্য টাকা চাইছে? আরে এই চাকরির জন্য তো কোনো টাকাই লাগে না, তুমি বড় স্যারের কাছে যাও, উনি খুব ভালো মানুষ। কি করছেন? হ্যাঁ, বড় স্যারের কাছে যাও। বড় স্যারের রুম কোন দিকে? ওই সামনে গেটের বুকি ডাইন পাশে, ডাইরেক্ট চলে দাও। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। এই প্রতিষ্ঠানটা অনেক দিন ধরে আমার বাবার নামেই চলতেছে, সম্মানের সাথেই চালাচ্ছি। চালাইতে চালাইতে প্রায় আমার বয়সটাও শেষ করে ফেলাইছি, কিন্তু কখনো বদনাম হয়নি। আর আজকে তোমার জন্যে এই প্রতিষ্ঠানটার মুখে চুনকালি পড়তেছে। রফিক, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমার ভাবলেই অবাক লাগে, তুমি আমাকে এমন একটা আঘাত দিলে। স্যার বিশ্বাস করেন, এই অফিসের কেউ এই নাটক সাজাইছে। স্যার আপনি আমার ভালোবাসেন স্যার, এই জন্য এই ছেলেটারে দিয়ে এইসব টাকা পয়সা দিয়ে আমার ফাঁসাচ্ছে। আপনি বিশ্বাস করেন স্যার, এসবের আমি কিচ্ছু জানি না। এই সামনে আমার নামে মিথ্যে কথা কইছে। ও স্যার না, আপনি কি করছেন স্যার? এতে তো আমি মৃত্যু হয়ে যাচ্ছি। আপনি তো কইলেন 50,000 টাকা নিচে চাকরি হবে না। স্যার আমি সন্ধ্যা ধরে টাকা গুছাচ্ছি, এই স্যার কইছে 50,000 টাকা লাগবে চাকরিটা পাওয়ার জন্য। আপনি এখন মিথ্যে কথা করছেন। আপনারা 20,000 টাকা দিছি, আপনি বলেছেন 50,000 টাকার নিচে চাকরি হবেই না। পরে পিয়ন আমারে বললো যে বড় স্যারের কাছে যান, বড় স্যারের মন খুব ভালো। পরে বড় স্যারের এসে 20,000 টাকা দিয়ে হাতে পায়ে জড়াই ধরেছি। স্যার বলে এ কি করতেছো তুমি, টাকা দিয়ে চাকরি তোমারে কে দিচ্ছে? পরে আমি আপনার কথা বলেছি। স্যার এখানে আমি মিথ্যে কথা বলিনি স্যার। স্যার আপনি বিশ্বাস করেন আমি মিথ্যে কথা বলিনি। এই এই তুই চুপ কর, আর একটাও মিথ্যে কথা বলবি না। এই তুমি চুপ করো। এতদিন তোমার বিরুদ্ধে বহু কথা শুনেছি, আজ বুঝছি সব কথাই সত্যি। স্যার আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। কোনো কথা বুঝতে চাচ্ছি না। এই তুমি কাল থেকে জয়েন করো, আর রফিক তুমি চাকরি থেকে বিদায় হও। স্যার আসলে আপনি অনেক ভালো মানুষ স্যার। আপনার পিয়নের মুখ থেকে শুনছিলাম যে আপনি অনেক ভালো মানুষ স্যার, আর সেটার প্রমাণ এখন পেলাম। স্যার চাকরিটা আমার অনেক প্রয়োজন ছিল, আপনি চাকরিতে আমার জয়েন করতে বলেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া স্যার। স্যার টাকা কি করব স্যার, টাকা লাগবে না? টাকাটা তুমিই রাখো, তুমি এই টাকাটা তোমার মার পিছনে খরচ করো। মাথায় রাখবা, এখানে আসছো তুমি টাকা ইনকাম করতে, তুমি টাকা খরচ করার জন্য এখানে আসো নাই। এই টাকা আমার লাগবে না বাবা, এই প্রতিষ্ঠানে চাকরি পেতে টাকা লাগে না। তুমি কাল থেকেই এসে জয়েন করো, আর মন দিয়ে ডিউটি করো। দিন যেটা যায় সেটাই ভালো, যেটা আসে সেটাই খারাপ। আর এই খারাপ দিনগুলো আসার পেছনে হাত রয়েছে আমাদের মতোই হাজার হাজার মানুষের। এই মানুষগুলার কর্মকাণ্ডের জন্যই দিন দিন জীবন আরো কঠিন হয়ে উঠতেছে। আর এই কঠিন জীবনের মধ্যে বাস করে মানুষ কঠোর হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এমন সুদ ঘুষকে প্রাধান্য দিচ্ছে। তাই ঘুষ নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকুন। সমাজ ও মানুষ সুন্দর, এই সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলুন।